আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট কুকিজ। নিয়ে নিচ্ছি বাটার। আমি এখানে সফট এন্ড বাটার নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি সাদা চিনি। এরপরে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। আমি পরিমাণগুলো উপরে দিয়ে দিব। অবশ্যই সফট বাটার হতে হবে, না হলে মিক্স করা যাবে না। এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম স্পিডে মিক্স করে নিয়েছি। হালকা ফ্লাফি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আমার হাতে বিট করতে সময় লেগেছে প্রায় 6-7 মিনিটের মতো। মিক্স করার টাইমিং এবং রেসিপি আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। গ্রাম এবং কাপের পরিমাণ দুটোটাই দেয়া থাকবে। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব ময়দা, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এরপর আমি এতে দিয়ে দিব বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা ইউজ করতে হবে। যে কোনো কুকিজ তৈরির ক্ষেত্রে বেকিং সোডা ইউজ করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের জায়গায় আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন, রেড ভেলভেট এসেন্সও দিতে পারেন। এখন আমি এতে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ আমি অরেঞ্জ কালার দিয়ে দিব। আপনারা চাইলে কালারটাকে স্কিপ করতে পারেন। রেড ভেলভেট যেহেতু রেড কালার হয়, তাই আমি এখানে রেড কালার ইউজ করেছি। আপনারা চাইলে এখানে বিটরুটের জুসও ইউজ করতে পারেন, বাট টেস্টের হালকা একটু তফাৎ হবে। অনেকেই জিজ্ঞেস করতে পারে, আপু বেকিং সোডার জায়গায় কি বেকিং পাউডার দেওয়া যাবে? সেই ক্ষেত্রে বলবো না। বেকিং পাউডার হলো যে কোনো জিনিসকে একটু সফট করে, আর যখন হিট পায় তখন এটা বেশি ফুলিয়ে দেয়। আর বেকিং সোডার কাজ হচ্ছে হালকা পরিমাণ ফুলাবে, ইনস্ট্যান্ট একটা রাইজ আনবে, আর যে কোনো জিনিসকে ক্রিস্পি রাখতে সাহায্য করবে। তাই অবশ্যই আপনাদের এখানে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। হাত দিয়ে মিক্স করলে ফুড কালারটা সুন্দরভাবে মিশে। আমি সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে একটু অয়েল দিয়ে দিচ্ছি হালকা সফট করার জন্য। অয়েল কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কুকিজগুলো ভালো হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। আমরা যখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করব, তখন চিনিটাও মোটামুটি গলে যাবে। যেহেতু আমি হ্যান্ড বিটার ইউজ করে নিই, চিনিটা হালকা গলেনি। হাতে এরকম মিক্স করতে করতে মোটামুটি ভালোভাবে গলে যাবে। এখন আমি এখানে সেমি সুইট চকলেট ইউজ করছি, আর সামান্য পরিমাণ হোয়াইট চকলেটও ইউজ করছি। যেহেতু এটা রেড ভেলভেট কেক, তাই সামান্য পরিমাণ চকলেট ইউজ করেছি আর মিল্ক চকলেট ইউজ করেছি। রেড ভেলভেটে সাধারণত কোকো পাউডার দেওয়া হয়, তাই এখানে আমি চকলেট ইউজ করেছি। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই ডোটা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন প্রায় 3-4 ঘন্টার জন্য। আমি ইনস্ট্যান্ট তৈরি করেছিলাম, তাই আজকের যে কুকিজগুলো সেটা বেশি ছড়িয়ে গিয়েছিল। আমি কালকে আরেকটা কুকিজ তৈরি করেছিলাম, সেটা হচ্ছে চকলেট কুকিজ। সেই কুকিজটাকে আমি এটা ফ্রিজে রেখেছিলাম, তাই কুকিজগুলো অনেক সুন্দর হয়েছিল। আর আমি ছোট ছোট করে দিয়েছিলাম, কিন্তু এই যে কুকিজটা, এটা আমি প্রথমে তৈরি করেছি। এই কুকিজটাতে আমি বেশি পরিমাণে ডো দিয়ে দিয়েছিলাম, তাই কুকিজগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন 1 টেবিল চামচের পরিমাণ কুকিজ ডো তৈরি করার। এরপর ট্রেতে একটু ফাঁকা জায়গা রেখে বসানোর। আমি এখানে ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এটাকে কুকিজের মাঝখানে দিব। যেহেতু এটা রেড ভেলভেট কেক, তাই এখানে ক্রিম চিজ না দিলে তো চলেই না। তাই আমি ক্রিম চিজ দিয়ে একটা ক্রিম তৈরি করে নিচ্ছি, সফট টাইপের ক্রিম। যখন আমরা কুকিজটাকে ভাঙবো, তখন এটা একদম সফট হয়ে গলে গলে পড়বে। এই রেসিপিতে চিনি পরিমাণ কম হলে কুকিজ কিন্তু কেকের মতন হয়ে যাবে, কুকিজ কিন্তু ক্রিস্পি হবে না। কুকিজ সাধারণত উপর দিয়ে ক্রিস্পি, ভিতর দিয়ে হালকা সফট হয়ে থাকে। যদি আপনারা চিনির পরিমাণ কম দেন, বেকিং সোডা ইউজ করেন অথবা ময়দা বেশি ইউজ করেন, তাহলে আপনাদের কিন্তু ক্রিস্পি কুকিজ হবে না। এখন মাঝখানে ফাঁকা করে আমি একটু ক্রিম চিজ দিয়ে দিচ্ছি।
আমি আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন ছোট সাইজের কুকিজ তৈরি করতে, আর যদি বড় সাইজের করতে যান তাহলে স্পেসটা বেশি রাখবেন। আমি এখানে অনেক বড় বড় সাইজ করে ফেলেছিলাম, তাই আমার একদম ছড়িয়ে গিয়েছিল। বেক হওয়ার পরই আপনারা দেখতে পারবেন। কিন্তু কুকিজগুলো যে কতটা মজা হয়েছিল আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। আমার কাছে আসলে বড় একটা ট্রে ছিল না, তাই আমি ছোট ট্রেতে সবগুলো দিয়ে দিয়েছিলাম। এটার ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে ট্রেটা অনেক ছোট, তাই যখন আমি চকলেট কুকিজ তৈরি করেছি তখন অনেক ছোট ছোট ডো দিয়েছিলাম। কুকিজগুলো 15 থেকে 20 মিনিটের মতন বেক করলে একদম পারফেক্টলি হয়ে যায়। আপনারা যদি চুলায় তৈরি করেন তাহলে আপনারা হাই হিটে বেক করে নেবেন, কিন্তু নিচে একটা তাওয়া দিতে হবে, না হলে নিচ দিয়ে পড়ে যাবে আর উপর দিয়ে সুন্দরভাবে বেক হবে না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমি বেকিংয়ের টাইমটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই কুকিজগুলো আপনারা 15 থেকে 20 দিনের মতন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। এই কুকিজের টেস্টটা অনেক বেশি জোস, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন।